নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমাদের আলোচনার বিষয় হলো অতিরিক্ত ভালোবাসা ঠিক না। আমরা জীবনে চলার পথে বহু মানুষকে ভালোবাসা দিয়ে থাকি। হয়তো আমরা কেউ বা অতিরিক্ত ভালোবাসা দিয়ে খুবই আনন্দ বোধ করি, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে অনেক ভালোবাসা থাকলেও তা দিতে চায় না। তবে এই আলোচনায় বলতে চাই যে কারো কম ভালোবাসা কিংবা কারো বেশি ভালোবাসা, এই মানুষরাই মানুষকে ভালোবেসে কাছে নেবে বা আদর করবে, এটাই তো কাম্য। এতে দোষের কিছু নেই। ভালোবাসা বা মানুষ ভালোবাসতেই পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্যা যা তা এখানে বলতে চলেছি যে তা হলো অতিরিক্ত বা বেশি ভালোবাসা। এমন অতিরিক্ত ভালোবাসা যা অতিরিক্ত কদর করা মোটেই উচিত নয়। আপনার অতিরিক্ত ভালোবাসার প্রকাশটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ভালোবাসার ফলে মানুষরা নিজের দাম বাড়িয়ে ফেলবে, আর আপনার ভালোবাসার দাম সে মানুষ দিতেই চাইবে না। বর্তমানে এমন সমাজে প্রকৃত ভালোবাসা পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছে। বহু মানুষ আছে যারা অতিরিক্ত ভালোবাসা গ্রহণের আশা করে, কিছুদিন পরে সেই মানুষ ভালোবাসা প্রদানকারী মানুষকে যেন খুবই কষ্ট দেয়। এই পৃথিবীতে চলার পথে অনেক কিছুই আপনার জীবনে আসবে। আপনি জীবনে অনেক কিছুই অর্জন করতেও পারবেন, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো হবে না। কোনো কিছুর স্বাদ অতিরিক্ত মানুষরা ধরে রাখতে পারে না। শুধুমাত্র তাদেরই বা তাদের নিজের চরিত্রের কারণে। মানুষকে অতিরিক্ত ভালোবাসা দিলে সেই মানুষ আপনাকে খুবই সস্তা ভাবতে শুরু করবে। এই পশুতুল্য মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে হিতাহিত জ্ঞান হারিয়েই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা, কটু বাক্য, অপমান, কটু কথা এই নিয়ে মত্ত থাকবে। এখানে বলে রাখি, মানুষ মাত্রেই ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুলকে সংশোধন করার জন্যে সর্বাত্মক চেষ্টা যে চালাতে হবে তা কখনোই করবে না। তাই অতিরিক্ত সুযোগ দিলে অবশ্যই তারা মাথায় উঠে বসবে, বেয়াদবি করবে। এই শ্রেণীর উজবুক মানুষরাই অতিরিক্ত ভালোবাসা কিংবা অতিরিক্ত সুখ সহ্য করার ক্ষমতা বা যোগ্যতা রাখে না। আমি বলবো যে অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত আবেগ খুব ভালো চরিত্রের মানুষকে একসময় অনেক কাঁদাবে। তাকে অবহেলা হতে হবে বা অবহেলিত হতে হবে। আবার কখনো অতিরিক্ত ভালোবাসার জন্যে আপনার নিজস্ব কাজে ব্যাঘাত দেবে কিংবা যে কোনোভাবেই বিপদে ফেলতে পারে। এখানে আরও পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যেটা চান মাঝে মধ্যেই চান, কিন্তু অতিরিক্ত যদি চান তাহলে আপনি সেটা হারিয়ে ফেলবেন। এমনি ভালোবাসাটাও যদি আপনি অতিরিক্ত মাত্রায় দেখান তাহলে একদিন আপনি ভালোবাসাকে হারিয়ে ফেলবেন। তাই বলবো যে অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে উঠবে। আমাদের শিক্ষা নেওয়া উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তেমনি কারো কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা নেওয়া উচিত নয়। বলে রাখি, যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে জানে না বা পারে না। তারা সবসময় ভালোবাসাকে অবহেলা এবং ঘৃণা করে। তবু এখানে অবশ্যই বলবো, আপনি মানুষকে ভালোবাসুন, কাছে নিন, তবে মানুষকে চিনে। যারা প্রকৃত মানুষ, জীবনে একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করেই কাঁদতে হবে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেবে না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নিয়ে ফেলবে। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারাই ভালোবাসা ধরে রাখতে পারে না। মনে রাখতে হবে যে ভালোবাসার মধ্যে হারানোর কোনো ভয় নেই। সেই ভালোবাসার প্রয়োগ করার জন্যে প্রস্তুত হন। আসলে খাঁটি ভালোবাসা কিংবা প্রকৃত ভালোবাসা বর্তমান সমাজে বা বর্তমান সময়ে মানুষের জ্ঞান স্বল্পলতার বহন করতে পারে না। আমার জীবদ্দশায় দেখেছি অতিরিক্ত ভালোবাসা বেশি দিন
বাঁচানো কঠিন, কারণ ঘুণে ধরা বা পচনশীল মানুষের অহেতুক কিছু চাহিদা এবং প্রত্যাশা বেশি লক্ষ্য করবেন। এরাই একসময় অবহেলা করবে। আপনার জানা দরকার, অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে দেবে। মানুষ আপনাকে অতিরিক্ত ভালোবাসার কারণে সস্তা বানিয়ে ছাড়বে। পরিশেষে এই আলোচনায় নিরিখে বলবো, ভালোবেসে আমি ঠকেছি অনেক, তবুও মানুষের প্রতি ভালোবাসা অব্যাহত রাখতে চাই। আমার ভালোবাসায় কোনো প্রকার স্বার্থ নেই, চাহিদাও নেই। আমার ক্ষতি হয় হোক, কোনো চাওয়া পাওয়া নেই। আমি এই মহান সৃষ্টিকর্তার কিছু বাণীর প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি ছিলাম গোপন ভাণ্ডার, ভালোবাসলাম মানুষকে প্রকাশ হতেই। তাই তো সৃজন করলাম সমুদয় সৃষ্টি। তাই যে কথাই আছে, আবার বলি, অতিরিক্ত কিছুই ভালো না। তাহলে কিছু মানুষের জীবনের সবচাইতে যে সুন্দর যে অনুভূতি, যাকে নিয়ে বোনা হয় শত স্বপ্নের প্রাসাদ, সেই ভালোবাসা তাও কি একই ফর্মুলা মেনে চলে? অতিরিক্ত ভালোবাসার অভিব্যক্তিতে যে সমস্যাগুলো জন্ম নিতে পারে সেগুলি একটু আলোচনা করি। প্রথমেই বলবো ভারসাম্যহীনতা। কিছু ক্ষেত্রে এক সম্পর্কের অতিরিক্ত আবেগের ফলে দুজনের মধ্যে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা দেয়। এই অসামঞ্জস্যতা মূলত দুই পক্ষের চাওয়া পাওয়ার সঙ্গে সম্পর্কিত। কারো প্রতি ভালোবাসা নিশ্চয়ই দাঁড়িপাল্লায় মেপে দেখা যায় না, এ কথা যেমন সত্যি, তেমনি এও সত্যি যে যখন একদিকের পাল্লা অনেক বেশি ঝুঁকে পড়ে, তখন এক ধরনের ভারসাম্যহীনতা চলে আসে। এরপরে হোঁচট খেয়ে পড়তে হয় দ্বিমুখী প্রণয় কিংবা বিয়ের মতো সম্পর্কগুলো। অভিযোগের স্তূপ, সে আর আমায় আগের মতো ভালোবাসে না, কিংবা সবসময় আমি কেন আগ বাড়িয়ে যাব, এই ধরনের বিভিন্ন অভিযোগের জন্ম হতে পারে অতিরিক্ত ভালোবাসার ফলে। এর কারণে অপরপক্ষ যতই চেষ্টা করুক একইভাবে তার প্রতি সে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার, তা কখনোই যথেষ্ট বলে মনে হয় না। আর এমনিতেও ভালোবাসা তো আর কোনোদিন প্রতিযোগিতামূলক নয়। অবসেসিভ লাভ ডিসঅর্ডার, ভালোবাসা কখনো কখনো এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে তার নাম হয়ে যায় ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের ব্যক্তি তার ভালোবাসার মানুষের উপর এমনভাবে অধিকার খাটাতে চায় বা জাপটে ধরে রাখতে চায়, দেখে মনে হয় অপর ব্যক্তিটি বোধহয় কোনো প্রিয় বস্তু বা সম্পত্তি। এসব আচরণ থেকে তৈরি হতে পারে সন্দেহ, ঈর্ষা আর আরও অনেক নেতিবাচক অনুভূতির, যার পরিণাম বেশিরভাগ সময় একটি অসুস্থ কিংবা কাদা ছোড়াছড়ির একটি বিচ্ছেদে পরিণত হয়। এই মানসিক সমস্যাটিও যদিও মেডিকেল সায়েন্সে কোথাও তালিকাভুক্ত নয়, তবে আমাদের আশেপাশে এর ছড়াছড়ি দেখা যায়। ভালোবাসার মতো মিষ্টি বিষয়টি যখন বিয়ের মতো ঠেকে, তখন বুঝে নেওয়া দরকার কোথাও না কোথাও সমস্যা আছে, বা বিষের মতো ঠেকে। শেক্সপিয়ারের সেই ট্র্যাজেডি নায়ক ওথেলোকে মনে আছে আপনাদের? ভীষণই অদ্ভুত সব সন্দেহে ভুক্ত সে, তার এই ব্যতিগ্রস্ত আচরণের জন্যে। তো পরে তার নামে আলাদা করে ওথেলো সিনড্রোমই তৈরি হলো। ওথেলোর অতিরিক্ত বা মাত্রা অতিরিক্ত ঈর্ষার জন্মও কিন্তু তার চেয়েও বেশি মাত্রা ছড়ানো ভালোবাসা, আর তা থেকে তৈরি হওয়া মানসিক অনিরাপত্তা থেকে। ভালোবাসার মানুষটিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা, অন্য কারোর সঙ্গে তার যে কোনো ধরনের সম্পর্কে ঈর্ষাবোধ করা, তাকে নিয়ে সারাক্ষণ নেতিবাচক নেগেটিভ আচ্ছন্ন হয়ে থাকা, অন্য কিছুতেই মন দিতে না পারা, এবং সঙ্গীটির জীবনের অন্যান্য অংশের মধ্যেও অনাধিকার চর্চা, এমন বহু লক্ষণ ছড়িয়ে আছে যা দেখে খুব সহজেই বোঝা যায় ভালোবাসার পারদ অসহনীয়তা ছাড়িয়েছে কিনা।
তাহলে বন্ধুরা, সমাধান কি আছে এর? যে কোনো অনুভূতির সুস্থ চর্চা যেভাবে মানুষের জীবনে সমৃদ্ধ করে, ঠিক উল্টোভাবে তার অসুস্থতা ব্যক্তিকে দিনকে দিন ক্ষতির দিকে নিয়ে যায়। সেই ক্ষতি কেউ কেউ হয়তো চিহ্নিত করতে পারে, আবার অনেকে এড়িয়ে গিয়ে মেনে নেয় জীবনের একই উল্টো রথ। তবে এই ধরনের পরিস্থিতিতে কারো সঙ্গী যদি নিজেই বিষয়টি নিয়ে আলাপ তোলেন এবং দুজনে মিলে এটি বোঝাপড়ায় সম্ভব হয়, তাহলে ভালোবাসার দুই দুই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব এবং নিজেদের মধ্যে কিছু সীমারেখা আনার মাধ্যমে একসাথে ভালো থাকাটাও মুশকিল কিছু না। কিন্তু যদি বোঝাপড়ার কোনো জায়গাই না থাকে এবং দিনকে দিন তা একে অন্যের মানসিক স্বাস্থ্যের অবনতির পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তাদেরকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায়, তবে বিচ্ছেদের সুরে এগিয়ে যাওয়াও একটি বিকল্প হতে পারে। তাই এই ধরনের ঘটনায় অনেক সময় অবশ্য বিচ্ছেদও শেষ কথা হয় না। কেন না? একপাক্ষিক জেদের মতোই একপাক্ষিক বিচ্ছেদও ধোপে না টিকতে পারে, যার ফলে বিচ্ছেদ পরবর্তী কিছু দোষারোপ, দলাদলি এবং খুব তেতো কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের। সে সময় নিজেকে ও নিজের আশেপাশের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি খুবই জরুরি। তাই অতিরিক্ত যেমন আমাদের জীবনে কোনো কিছুই ভালো না, যেটি বললাম, অতিরিক্ত ভালোবাসা ভালো না। এর খারাপ দিকগুলো বলতে প্রত্যেকের জীবনে ভালোবাসার রয়েছে অপরিসীম গুরুত্ব। ভালোবাসা ছাড়া মানুষের জীবন সুখের হয় না, আমরা জানি। তবে সব কিছুর একটা নির্দিষ্ট মাত্রা আছে। অতিরিক্ত কোনো কিছুর ফল খুব একটা ভালো হয় না। তেমনি ভালোবাসার ক্ষেত্রে একই রূপ বিদ্যমান। সবাই তার প্রিয় মানুষটিকে অনেক বেশি ভালোবাসতে চায়। তাই বলে এত বেশি ভালোবাসতে যাবেন না যে প্রিয় মানুষটি বিরক্ত হয়ে পড়ছেন। এখানে স্বাধীনতা হারানোর একটি বিষয়। কেউ নিজের স্বাধীনতা হারাতে চায় না, এমনকি ভালোবাসার মানুষটির জন্য কিন্তু না। কিন্তু আপনি যখন আপনার সঙ্গীকে অনেক বেশি ভালোবাসবেন, তখন তাকে সবসময় আপনার আয়ত্তে রাখতে চান, সবসময় তার সাথে থাকতে চান। আর এই কারণে সঙ্গীর তার স্বাধীনতা হারায়, এতে তার ভালোবাসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, ভালোবাসার প্রতি বিতৃষ্ণা জন্মায়। সম্পর্কে ঘনিষ্ঠতা প্রয়োজন রয়েছে, কিন্তু এর মাঝে কিছুটা দূরত্ব বজায় রাখা সম্পর্কের জন্য ভালো। কারণ অতিরিক্ত কাছে থাকার অনুভূতি কখনোই সুখকর হয় না। এই অতিরিক্ত কাছে থাকাটাই একসময় সম্পর্কে ইতি টানে। বলা হয়ে থাকে দূরত্ব ভালোবাসাকে আরো মজবুত করে তোলে। সব কিছুতেই তার কথা ভাবতে থাকেন, আপনার সব চিন্তাতেই তার ছাপ থাকে। আপনি তাকে ছাড়া সত্যিকারের অর্থেই কিছু চিন্তা করতে পারেন না, আপনার সব কাজেই তিনি থাকেন। এই ধরনের চিন্তাধারা আপনার জন্যে বেশ ক্ষতিকর। আপনার অবচেতন মন থেকে তার প্রতিটি ছবি আপনাকে সবসময় নাড়া দেয়। এটি এক ধরনের অবসেশনের পর্যায়ে পড়ে, যা আপনার ভবিষ্যতের জন্য খারাপ। আর ব্যক্তিগত বিষয়ের মধ্যে অনেকেই সম্পর্কের ক্ষেত্রে মনে করেন যে ভালোবাসার মধ্যে ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই, কিন্তু এটা ভুল ধারণা। প্রতিটি মানুষের আলাদা জগৎ আছে। হ্যাঁ বন্ধুরা, আপনার সঙ্গীরও এর ব্যতিক্রম নয়। তার নিজের একটি কাজের জায়গা আছে, নিজস্ব বন্ধু মহল আছে, যা তার একান্ত ব্যক্তিগত। তার ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন না। আপনি যেহেতু তাকে ভালোবাসেন, তার উপর বিশ্বাস রাখুন। নিজস্বতা হারানো, আপনি অবশ্যই আপনার সঙ্গীকে শ্রদ্ধা করতে হবে। আমরা সবাই তাই চাই আমাদের প্রিয় মানুষটি আমার মতো হোক, আমি যা পছন্দ করব সে তাই করুক। তাকে নিজের মতো করে পরিবর্তন করতে চান, কিন্তু তা কি সম্ভব? আপনি তাকে তার মতো দেখে ভালোবেসেছেন, তাকে তার মতো থাকতে দিন, আর আপনিও নিজের মতো থাকুন।
কারো জন্যই নিজেকে বদলে ফেলবেন না। এই কাজটিও আপনার ভালোবাসাকে নষ্ট করে দেওয়ার জন্য দায়ী। কিছু না বলা, অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না। আর এই বিষয়টি সম্পর্ককে পাঞ্চে করে দেয়। মান অভিমান নিয়ে সম্পর্ক, ভালোবাসার মধ্যে কোনো খুনসুটি, মান অভিমান না থাকলেও কি চলে বলুন? এই মান অভিমান খুনসুটি আপনার ভালোবাসাকে আরো মজবুত করবে। অতিরিক্ত ভালোবাসা ভালো না। ভালোবাসা মানে এই নয় যে সঙ্গী শুধু আপনার, তার কোনো ব্যক্তিগত জীবন থাকবে না। যাকে ভালোবাসুন তাকে তার মতো থাকতে দিন। অতিরিক্ত যত্ন, অতিরিক্ত ভালোবাসার সম্পর্কে ক্ষতি ছাড়া ভালো করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন।